ব্যথা। বলো তোমরা কেউ? আরে কি হয়েছে বালিকা, কিসে লেগে এসেছিস? আমার মেয়ে চলে গেছে মা। আরে কতদিন গেছে বেটা? মা আমার 7 দিন গেছে আজকে মা। আরে বেটা খবর পাই না? না মা, খোঁজ খবর পাই না? না মা কোন জায়গায় খবর পাইনি মা। দাঁড়া আমি দেখতে আসছি কত দূরে গেছে। আজ আবার পৌঁছে গিয়েছিলাম সেই জাগ্রত মনসা কালীবাড়ি হাসুমায়ের কাছে। সেখানে গিয়ে দেখি বহু দূর দূরান্ত থেকে ভক্তরা এসছেন নিজেদের সমস্যা নিয়ে। কারো সংসারে অশান্তি, কারো শরীর খারাপ, আবার এক ভক্ত এসছেন তার হারিয়ে যাওয়া মেয়েকে খোঁজ জানতে। আবার আজকে গিয়ে দেখলাম একজন ভক্ত এসছেন তার হারিয়ে গেছে একটি মেয়ে, সেই মেয়ের সন্ধান জানতে এই হাসুমায়ের কাছেই ছুটে এসছেন। হাসুমায়ের কাছে তিনি কি জানতে চাইলেন, মা তাকে কি উত্তর দিলেন, সবটাই দেখাবো আজকের এই ভিডিওতে। তবে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে, আর চ্যানেলটিতে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে ওই পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটিকে প্রেস করে রাখবেন। তাহলে আমি কখন লাইভে আসি, নতুন নতুন কী ভিডিও আসছি সমস্ত কিছু জানতে পারবেন। তো অনেকে নোটিফিকেশান অন করে না, তাদের জন্য বলবো নোটিফিকেশানটা অন করে নিন। ঠিকানা যদি বুঝতে অসুবিধা হয়, যখনই আমি লাইভ আসবো রাত্রি 8টার দিকে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। ওই লাইভে আসবেন, আমাকে কমেন্ট করে জেনে নেবেন আমার কাছে যে দাদা আমি এই জায়গাতে যাব, কীভাবে যাব, ঠিকানাটা আরও সহজভাবে বুঝিয়ে বলতে পারবো। কারণ প্রত্যেকটি কমেন্টের উত্তর দেওয়া সম্ভব হয় না, তবু আমি চেষ্টা করি যারা কমেন্ট করে, যারা প্রতিনিয়ত ভিডিও দেখে আমার, তাদেরকে আমি কমেন্টের রিপ্লাইটা দিই। তো এরকম ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করে শেয়ার করে দেবেন। আজকেও কিন্তু কয়েকজন মুসলিম মহিলারা এসেছিলেন। তো আজকে যে মুসলিম মহিলা এসেছিলেন উনি এর আগেও কিন্তু এসেছিলেন। তো উনি পুজো দিলেন। এমনকি ওনাকে আমি জিজ্ঞেস করলাম যে আপনি কতদিন ধরে আসছেন। বললো আমি অনেক দিন ধরেই আসছি, আমার এখানে কাজ হয়েছে। তো আমি আরও কিছু জানতে চাইলাম যে আপনি একটু ক্যামেরার সামনে বলতে পারবেন। উনি বললেন না, আমরা মুখ দেখাতে পারবো না। আমি বললাম ঠিক আছে, কোনো অসুবিধা না, আপনি একটু ভয়েস দেবেন যে আপনার কী কাজ হয়েছে। তো সেটাও শোনাবো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। তার কি কাজ হয়েছে সেটা কিন্তু এই ভিডিওতে উনি বলে দিয়েছেন, তার কিন্তু মুখটা আমি দেখাইনি, তার শুধু ভয়েসটাই আমি শোনাবো, মানে তার কথাগুলোকে আমি শুধু শোনাবো। উনি যতটুকু বলেছেন আমি ততটুকুই রেকর্ড করে রেখেছি। সেটা কিন্তু উনি ওটা আমার ক্যামেরা সামনাসামনি বলেছেন আর কি, যে মুখ না দেখিয়ে। তো যাই হোক, কিন্তু কেন ধর্ম বর্ণ ভুলে এত মানুষ ছুটে আসছেন এই হাসুমায়ের কাছে? সত্যিই কি এখানে মানত পূরণ হয়? সেই রহস্য জানতেই আজকের এই বিশেষ প্রতিবেদন। ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। এবার যারা ভিডিওটি দেখছেন অনেকের মনে প্রশ্ন থাকবে যে দাদা হাসুমা কী বারে বসেন, আর কখন গেলে ওনাকে পাওয়া যাবে? আমরা যদি যাই আমরা কি বাড়ি ফিরতে পারবো? আচ্ছা, উনি কোন দিন বন্ধ রাখেন, কোন টাইমে গেলে মানে দেখবেন, এর আগে কি নাম লেখাতে হয়? তো আমি বলবো যে হাসুমা প্রত্যেক দিন বসেন, শুধু বৃহস্পতিবারটা বন্ধ রাখেন। আর ওনার ভর হয় শনিবার মঙ্গলবার। এছাড়াও অন্যবারেও ভর আসে, তবে দুপুর 12টার দিকে। এবারে যারা বলছেন আমরা কি ফিরতে পারবো কি না, তাদেরকে বলবো অবশ্যই যদি কাছাকাছি আপনাদের বাড়ি হয় তাহলে ফিরতে পারবেন। কলকাতার বাইরে থেকে আসলেও কিন্তু সেদিনেও ফেরা যাবে। তবে এখানে নাম লেখাতে হয় না, সময় করে আসতে হবে, এসে বসতে হবে। উনি ভরের মধ্যে সব কিছু বলে দেন আর কি, ভরের সব কিছু বলে দেন। টাকা পয়সা সেরকম কিছু নেন না, 2-1 টাকা হয়তো ভরে কেউ দিয়ে ধরে, আর ভর থেকে ওঠার পর উনি যা দেওয়ার সেগুলো দেন। এবারে দেখুন, যারা জানতে চাইছেন যে কীভাবে আসবো, আমি ঠিকানাটা বলছি, তবে ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবে। কারণ যে মুসলিম মহিলার উপকার হয়েছে সেগুলো কিন্তু কিছু ভয়েস রাখা আছে, কিছু ভয়েস বাদ দিয়েছি, যাতে তারা যে ঠাকুর বাড়িতে এসছে তাদের কেউ বুঝতে না পারে যে কোন ব্যক্তি কী জন্য জানতে এসছে, সেটা যেন কেউ বুঝতে না পারে। তো সেগুলোকে আমি গোপন রেখেছি, কারণ এটা তো বলা আর শোনানো বা দেখানো এটা উচিত নয়। তো আমি দেখাই না, তাদের পারমিশন নিয়ে শুধু ভয়েসটা দিয়েছি। ভয়েস দিলে তো কেউ চিনতে পারবে না কে কোথা থেকে গেছে। তো যাই হোক, তারা ভালো কাজের জন্যই গিয়েছিল, খারাপ কাজের জন্য, ক্ষতি করার জন্য কিন্তু তারা যায়নি। তাদের যে সমস্যা হয়েছিল, তাদের একটি মেয়ে চলে গেছিলো, 7 দিনের মধ্যে হারিয়ে গেছে। তো উনি বললেন কোথায় আছে, দক্ষিণের দিকে আছেন বলে এটাও বলে দিলেন। এমনকি এটাও বলে দিলেন যে উনি কারোর সাথে চলে গেছেন এবং বাইরে গেছেন,
তো বাইরে কিন্তু সেখানে সে ভালোভাবে আছে। বাড়ি থেকে কী কী নিয়ে গেছেন, বাড়ি থেকে কী কী নিয়ে গেছেন, টাকা পয়সা সোনা দানা, সেটাও কিন্তু উনি বলে দিলেন। আর তোমাদেরকে আরেকটা কথা বলি, আরেকজন ভদ্রমহিলা এসেছিলেন, ওনার কিন্তু পায়ের ব্যথা হচ্ছিল। তো বলল আমি এই মায়ের কাছে এসে কিন্তু মানে ফল পেয়েছি, আমার উপকার হয়েছে, তো আমি আরেকবার এসেছি আরও অন্য কাজের জন্য। তো সেই অন্য কাজটা কী কাজ না, তার স্বামীর দোকান আছে, ব্যবসা আছে, যে ব্যবসা আছে সেই ব্যবসাটা ঠিকঠাক চলছে না, ওনার মধ্যে টেনশন আসছে। তা উনি বললেন যে ওনার মধ্যে এত টেনশন হচ্ছে কেন, তো সেটা কিন্তু উনি বলে দিলেন কী জন্য হচ্ছে। হ্যাঁ, বাড়ির সন্তানের সমস্যা রয়েছে, সেটা কী জন্য সেগুলো কিন্তু বললেন। তো ওই মহিলা কিন্তু এটাও বললেন যে উনি যা বলেন সব ঠিক বলেন। হ্যাঁ, সেটা ওনার মুখ থেকে শোনাবো, ভিডিওটা সম্পূর্ণ দেখবে। আর কীভাবে আসবে সেটা আবারও বলে দিচ্ছি, যে যারা কাটোয়ার দিক থেকে আসবে তারা কাটোয়া লাইনের বাস বা ট্রেন ধরে নিগন নামতে হবে। নিগন জায়গাটার হচ্ছে নিগন, স্টেশনও নিগন আছে, বাস স্ট্যান্ডও নিগন আছে। স্টেশন থেকে এই কুন্দগ্রাম হয়তো 6 কিলোমিটার রাস্তা হতে পারে, আর বাস স্ট্যান্ড থেকে 3 থেকে 4 কিলোমিটার রাস্তা হবে। এবার অনেকেই বলবে দাদা নিগনটা আবার কোথায়, নিগন বললে কেউ বুঝতে পারবে না, তবে আমি শর্টকাটে বুঝিয়ে দিচ্ছি। 51 পিঠের একটা পিঠ হলো ক্ষীরগ্রামের যোগাতাম মন্দির। তো এই যোগাতাম মন্দিরের যে স্টেশন আছে, যোগাতাম মন্দির আসতে গেলে যে স্টেশনে নামতে হয় কৈচোর, ওই কৈচোরের পরে হচ্ছে নিগন, যেটা কাটোয়ার দিক থেকে, কাটোয়া থেকে যখন ট্রেন ধরে আসবে কেউ, কৈচোর তারপরে হচ্ছে নিগন। আর যদি বর্ধমানের দিকে কেউ আসতে চায়, বর্ধমান দিক থেকে, তাহলে সাঁওতা স্টেশনের পর হচ্ছে নিগন। আশা করি বোঝাতে পারলাম। আর বাস পথে এলে আরও কাছে হবে, কাটোয়া বর্ধমান বাস ধরে কৈচোরের পরই কিন্তু নিগন। আবার এইদিকে হচ্ছে বলগোনার পর হচ্ছে সাঁওতা, এই মশারু, তারপরে মশারুর পরে হচ্ছে নিগন। নিগনে নেমে যে কোনো টোটো ধরে বলতে হবে আমরা কুন্দগ্রাম ঠাকুরবাড়ি যাব, হাসু মায়ের ঠাকুরবাড়ি। একদম সোজা ওই গ্রামে ঢুকে যাবেন। গ্রামে ঢোকার পরই ডান দিকে আর বাঁ দিকে রাস্তা পাবেন। ডান দিকে একটি মন্দির দেখতে পাবেন, ওই ডান দিকে রাস্তা ধরে সোজা চলে যাবেন, বলবেন একদম গ্রামের শেষের দিক করে যাব, ঠিক আছে? তো ওখানে ডান দিকে তাকাতে পারবেন, যে তাকালেই দেখতে পাবেন যে ওখানে কিছু সমাধির মতো আছে। তার পাশেই জিজ্ঞেস করবেন যে হাসু মায়ের বাড়ি কোনটা, যে কেউ দেখিয়ে দেবে। এবারে চলুন, যারা ভরে নামগুলো ধরেছিল তাদের কি সমস্যা ছিল সেটা কিছুটা শোনাবো, তবে সবটা শোনাবো না। বুঝতে পারছিস? আচ্ছা মা। রাম 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 রাকুন্তিত বিটা। আমি বলছি মা, হ্যাঁ রে। বলছি আমার শরীরটা আবার দেখুন তো কেউ কিছু করে তোমাদের ফিরিস না তোমরা বলছে সেই করছে হ্যাঁ সেই করেছি বাবা। ঘরের না পরে তো তখন তো বলে দিয়েছিলাম। ঘরার পর মিলিয়ে হ্যাঁ দুজনেই করেছিল, দুজনেই 60 আছে। এখনো দুজনেই 60 আছে, কিন্তু কিছু থেকে কিছু করতে পারছি না। এটা কতদিন আগে করেছে? এটা মাস 2 এর মধ্যে করেছি। আমার মাসের মধ্যে। হ্যাঁ দেখছি। আর আশীর্বাদ করে অনেকদিন আশীর্বাদ। না করতে পারবে বলি না তো আমার এটা কি করতে হবে? তোরটা তেল পুড়ে দেবো, ওষুধ দেবো। মা তেল করে করে আর আমার বউ বেটাকে দেখবো, এইটা কাছে ছেলে না বলে আসবে বউ বেটাকে দেখবো। মানে বউটা কি হয়েছে রে বিটি? আর ওই দেখতে আসুন না, বলতে পারবো মেয়ে ছেলে দুটোই একটুই আনতে হবে। ওরা দুজনেই আসি। আছে হ্যাঁ রে। তা মা ও যে নিয়ে গিয়েছে এই সংসারটা নষ্ট করে, তাহলে মা তো বলছেন যে আয় বড় ছেলে, তাহলে ও কি বিয়ে করেছে? হ্যাঁ রে করেছি। করেছে? হ্যাঁ রে। এই যে 7 দিনের মাথায় বিয়েটা করেছে? না আগে করেছে এর আগে করেছে। এর আগে করেছে। হ্যাঁ রে। তাহলে ওই ছেলেটাকে কোনো ব্যবস্থা করে আনা যাবে মা? আর এরকম হয়েছে কবে থেকে? 1 মাস হয়ে গেল। 1 মাস? হ্যাঁ, 7 দিন কি করছিস? আসতে পারি না? এতদিন তো বুঝতে পারছি না। আজ আমার মেয়ে বলছে ওখান থেকে যে ও মা তুমি ওইখানে জয়াসি মায়ের কাছে যাও। জানা বলে আরে খুব জ্বালা পোড়া করছে দেহটা। জ্বালা পোড়া করছে, গা হাত পা আচ্ছা, আপনি হাসুমায়ের কাছে কয়দিন ধরে আসছেন? মাথাটা ঘুরছে। মাথা ঘুরছে, হ্যাঁ। 2 বছর হয়ে গেল। আপনি কি সমস্যা নিয়ে আসেন?
কোনো জিনিস খাবো বলে মানে এমনি এনাকে জিজ্ঞেস করুন তখন বলে যে হয়েছে সেরকম নিয়ে আসে এই তো পায়ে লেগে শুনে ভালো হয়ে গেছে দিয়ে আবার ধরো দেখানো বলে আবার করেছে দুই জন আবার এসছে। যেখানে এসে ভালো হয়েছিল? আচ্ছা, কি জানি বুঝতে পারছি না, মানে এখানে কিন্তু সঠিক কথাটা এনে বলে দেয়। সঠিক কথা বলে দেন। আর এমনি টাকা পয়সা কোনো খাক নেই? না, আর কি করে মা বসে? তুলে দিলে পরে 51 টাকা নেয়। তাহলে অনেক কম। হ্যাঁ, আর যদি কোনো কাজ করো সেটা পয়সা আলাদা নেয়। হ্যাঁ, সে তো নেবেই ওরা। আর এমনি মঙ্গলবার শনিবার বসেন তাই তো? মঙ্গল সাহেব বসে আর বৃহস্পতিবার বন্ধ? না না সব বাড়ি বসে, তোকে তো মানুষে করেছে সব বাড়ি বসে, মানুষে করেছে বৃহস্পতিবার বসে না, সেটাই বলছি তো। কিন্তু আমাদেরকে বলে শুক্রবারে শনিবারে আর মঙ্গলবারে আসবে। হ্যাঁ, ওই দিনটাই ভালো হয়। এখন তোমার 100 পর্যন্ত লোক বসে, আর এমনি দেবারে বুঝতে পারছিস সময় আসতে 11টা মানে তোকে আমি কবজ করে দেবো ঝেড়ে দেবো। আরে বালিকা তো অনেক দূর চলে গেছে রে, মা অনেক দূর চলে গেছে। মাকে তুমি দাও। বালিকা রয়েছে, বালক রয়েছে, জিম বালকের সঙ্গে গিয়েছে, বালকটা ভালো খারাপ না। আচ্ছা মা। বুঝতে পারছিস হ্যাঁ মা, বুঝতে পারছি। অনেকটা দূরে নিয়ে গেছে, টাউনে ঘর ভাড়া নিয়েছে রে, ঘর ভাড়া নিয়ে। ও মা, বুঝতে পারছিস মা কোন দিকে আছে মা? সৃষ্টি হয় রে। মা কাদের ছেলেটা? ছেলেটা কাঁদে, হ্যাঁ মা। ছেলেটা তোদের দিদি বিয়ে হয়েছে মা ছেলেটা? না, ছেলেটা বিবাহ হয়নি। ও ওদের অনেক দিন থেকে যোগাযোগ হয়েছে রে, অনেক দিন থেকে যোগাযোগ হয়েছে। ও বুঝতে পারছিস হ্যাঁ মা, বুঝতে পারছি মা। ওদের কাজ সাথী কথাবার্তা সব হতো। ও বুঝতে পারছিস হ্যাঁ মা, কোথায় আছে তো বলতে পারবেন না মা? অনেক দূরে আছে রে, অনেকটা দূরে নিয়ে চলে গেছে। তো মা তোমার সিম খুলে বন্ধ করে দিয়েছে রে, সিম বন্ধ করে দিয়েছে। বালকের ফ্যামিলিটাও ভালো খারাপ নয় রে। বালকের মা বাবারা কেউ জানে না, কেউ জানে না, ও নিজে রেখে দিচ্ছে ঘর ভাড়া। বালক তো কর্মস্থানে কর্ম করে। বুঝতে পারছিস সেইভাবে চলে গেছে। তোমার ছেলে কি আশেপাশের মা? হ্যাঁ, আশেপাশে গ্রামেরই বটে। তোমার কোন দিকে আছে তো বলতে পারবেন না মা? দক্ষিণ আছে, ভাড়া দক্ষিণ আছে। বুঝতে পারছিস হ্যাঁ মা। ভাড়া দক্ষিণ আছে। পেয়ে যাবি 2-4 দিনের মতনই খবর পেয়ে যাবি। আমি একটি ওষুধ দেবো, নিয়ে যাবি, বাড়ির সামনে তুলে রেখে দিবি। আচ্ছা মা। ওই ওষুধটা যত দুলবে তত সে যেখানেই থাকো ভালো ভালো করে খবর নিবি। এই সন্তানটা যেখানে আছে না, হ্যাঁ মা। সন্তানটারও খবর পাবে। বুঝতে পারছিস হ্যাঁ মা। জীবনে মরে নাই রে, কোনো ভয় করতে পারি, ভয় করছিস। বুঝতে পারছিস হ্যাঁ মা। আর কেউ মেরেও দেয়নি তাকে। বাচ্চাটা ভালো আছে মা? হ্যাঁ, বাচ্চা ভালো আছে, খুব সুন্দর আছে, কোনো অসুবিধা করেনি তাকে। বুঝতে পারলে? হ্যাঁ মা, তো মা তো এনে দেন মা। তা বালিকার নাম কি বল? মা কোথাকার ছেলেটা বলা যাবে না মা? যা ঝেড়ে দিয়ে এসছি। আমা বল বেটা, কি বলছিস? যে দেখায় না উনি, সেই জন্য বুঝতে পারছে না কি। আর কালকে গিয়েছিল দিয়ে বলছে যে ওষুধ খেয়েও কমছে না, ওষুধটা খেলেই কমে যাবে, ভয়ের কারণে। ওই কারণে তো না, দিয়ে একবার ছেড়ে দাও নাম বল। আরো 3 মাস চলে।